আসসালামু আলাইকুম। এই যে শখের পরিবার, কেমন আছেন আপনারা? ইদানিং একটা জিনিস খুব দেখতেছি, বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্যই ভিডিওটা বানাইলাম। কারণ ভিডিওটা বানাইতেছি যেহেতু ভিডিওটা অনেকের ভালো লাগবো, আবার অনেকের ভালো লাগবো না। এখানে আপনার বাবা মার প্রসঙ্গ। আমরা সর্বোপরি জানি বাবা মায়ের স্থান সবার আগে। বাবা মায়ের স্থান সবার আগে। বাবা মায়ের উচিত কি প্রতিটা সন্তানরেই এক চোখে দেখা। এই যে ভিডিওটা যারাই দেখতেছেন, এর ভিতরে অনেক সন্তানের বাবা মা আছেন। আপনারা যদি পারেন তাহলে কমেন্ট করে যাবেন। ধরেন বাবা মায়ের সন্তান আছে 4টা। এখন উচিত কি হইব, যে সম্পদ আছে সেই সম্পত্তিগুলা প্রতিটা ছেলে মেয়ের সমান করে ভাগ করে দিব। কিন্তু বর্তমানে একটা জিনিস খুব খেয়াল করা যেতেছে বা দেখতেছি চোখের সামনে, আপনার 2 সন্তানরা সব দিয়ে দিছে, আর 2 সন্তানের কোনো খবর নাই। এখন ওই বাপ মায়ের যদি ওই ছেলে মেয়ে যদি না খাওয়ায়, তাহলে কি ওই ছেলে মেয়ের পাপ হইব? আপনারা বাবা মা হয়ে কি করবেন? আল্লাহর কাছে বিচার দিবেন? লাভ কি? কারণ ভুল তো আপনিও করছেন। এর জন্য কি আপনার বিচার হইব না? আপনারও বিচার হইব। যদি হাদিস কোরআন মাইনা থাকেন, তাহলে আপনারা যেই বাবা মার এই কাজগুলো করেন, আপনারা এই কাজগুলো করেন না। আপনারা সঠিকভাবে চলেন। যাকে সম্পর্কে যাই আছে, ধরেন আপনারা এক করা আছে, আপনারা এক করে 4 সন্তানের জন্য আপনি ভাগ করে দেন সমানভাবে। আপনি সেটা করবেন না। যদি আপনারা ঠিক মতো খবর না লয়, তখন আপনি কি করবেন? আপনি সালিশি বসাইবেন। লাভ নাই। যদি বাবা মার দায়িত্ব পালনই করতে চান, তাহলে প্রতিটা সন্তান রে এক চোখে দেখেন। একজন রে ফুল, আর একজন রে কাটা, এরকম ভাইবেন না। কারণ মরার পরে ওই আল্লাহর কাছে জব শুধু ওই সন্তানের না, আপনারও দিতে হইব। কারণ সন্তানেরও দিতে হইব, কারণ এই সন্তানরাও দিতে হইব। কিন্তু যে আপনি প্রথম ভুল করছেন, সন্তান 4জন থাকলে 2জনরে দেখছেন ফুল, 2জনরে দেখছেন কাটা। লাভ কি ভাই? কোনো লাভ নাই। যদি কোরআন হাদিস মানেন, পরকালে শান্তিতে থাকতে চান, তাহলে প্রতিটা সন্তানরে এক চোখে দেখেন। এর ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে, দয়া করে কমেন্ট করে জানাইবেন।